গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবাই কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে, আশা করি সবাই সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি। এখন গেছিলাম মেয়েকে স্কুল দিতে, ঠিক আছে, স্কুল দিয়ে চলে এসেছি। তখন 6:30 স্কুল শিফট বলে ওই জন্য তো আসার পথে এক কাপ চা খেয়ে বাড়ি ঢুকেছি, আবার এখন চা করে নিয়ে ঘরে আসলাম। চাটা খেয়ে ঘরে কাজ শুরু করবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, সাথে থাকো সারাদিন, তো স্কিপ করো না। টাটা। তো দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, আর স্কুলে গেছিলাম তখন একবার চা খেয়েছি, আজকে জানো তো দুবার চা খাওয়া হয়ে গেল। তারপরে তো মোটামুটি ঘরের কাজ সেরে আর এদিকে চলে আসলাম। মেয়েরও ছুটি হয়ে গেছিলো আনতে, আর মেয়ের বায়না ছিল আজকে ওরও না আইসক্রিম খাবে। দুদিন ধরেই বলছিল, মানে ঠান্ডার জন্য আমি দিইনি, শীতের জন্য। তো আজকে দেখো কিনেই ছাড়লো। তারপর তো দেখো দাঁড়িয়ে আছি বলে পাচ্ছি না, সকালবেলায় তারপরে বললাম যে ঠিক আছে চল তাড়াতাড়ি, তাহলে হচ্ছে ওরকম আইসক্রিম খেতে বলে যাচ্ছে। এত ঠান্ডায় খেলে তো শরীর খারাপ করবো বাবা, পরে খুলে চলো পরে আবার আসছি। সকালবেলায় খেয়েছিলাম, কাজটা শুনে এখন আসলাম। আইসক্রিমটা খুলেছে, কেমন লাগছে? কিন্তু হালকা হালকা কালার আছে। তো দেখো আমি এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, ঠিক আছে? এখন সোজা চলে যাবো বাড়ি। এই ঠান্ডায় খাতে ঠান্ডা আইসক্রিম কি হবে বলো, তোমায় বলো, দেওয়াটা উচিত না কিন্তু। তো এই যে দেখো ফুলকপির তরকারি রেডি। মেয়ে স্কুল যাবে, বড় মেয়ে। এদিকে দেখো ভাত দিয়ে দিয়েছি, এখন ওকে তরকারি দিয়ে ভাতটা খেয়ে বেরোবে। আর রাইমা স্কুল থেকে চলে আসছে, ওকেও ভাত খাওয়াবো। ফুলকপি দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, সব রকম দিয়ে একটু তরকারি করলাম, সকালের ব্রেকফাস্ট। তারপর এদিকে দেখো কোয়েলও রেডি হয়ে গেছে, এখন ওকে স্কুলে দিতে যেতে হবে। আর এদিকে দেখো চলো ও নেমে যাচ্ছে, তাই ওকে বললাম একটু টাটা করতে। তো তারপরে ক্যামেরাটা অফ করবো, স্কুলে চলে গেছে। আর এদিকে দেখো আমি ঘরের কাজ করতে শুরু করছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলতে গেছে ছাদে। আর তোমাদের সঙ্গে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখেছো কত সুন্দর লাগছে। তো এখন জামা কাপড় মেলবো, চলো। তো এদিকে দেখো কিছু জামা কাপড় সব ভিজানো ছিল, তো সেগুলো আমি কেচে কুচে একবারে মেলে দিলাম। আর শীতকালের বেলা তো একটু তাড়াতাড়ি মেললে শুকিয়ে যায়, মোটাগুলো চটপট শুকাতে চায় না। আর ওয়েদারটা খুব একটা ভালো না, হালকা রোদ দিচ্ছে দেখো। আর যত তাড়াতাড়ি কাজ করে নিয়ে যায় তত তাড়াতাড়ি মানে কাজটা সুবিধা হবে আর কি। আর শীতের বেলা বুঝতেই পারছো, যত ছুটোছুটি করি না কেন কাজ যেন শেষ হচ্ছে না। তারপর তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর কিছুটা জল এবার টবে দিয়ে দেবো। তো টবে গাছের বিছানাটা তুলে নিয়েছি ফ্রেশ করে, আর এই চাদরে পেতে নিলাম। এই যে দেখো আজকে একটু গোছানোটা একটু অন্যরকম গুছিয়েছি। এদিকে পুতুল দিয়েছে, এদিকে কম্বল দুটো ভাঁজ করে তারপর বালিশ দিয়ে রেখেছি। চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। তারপর তো দেখো বক্সগুলো একটুখানি ঝেড়ে নিয়েছিলাম, আর বক্সগুলো না খুব ধুলো পড়ে গেছিলো। এখন ফ্যান চলছে তো একটু হালকা ফ্যান চলে, তাই ধুলোটা বেশি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। তো এদিকে দেখো কালো জায়গাটায় পুরো একদম ধুলো স্পট পড়ে গেছে, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেব। আর এদিকে দেখো চশমার বক্সটাকে ভালো করে মুছে নেবো। এসির রিমোট আছে, এখানে বক্সের রিমোট আছে। তো চলো আমি এগুলো ভালো করে মুছে নিই। আর প্রচণ্ড ধুলো হয়ে গেছে, কেন জানি না, 2-1 দিন ধরে একটুখানি বক্সটা এদিকটা মোছা হয়েছিল না, তাই আজকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর মেয়েও স্কুল চলে গেছে, ওরও টাইম হয়ে যাবে ছুটি হওয়ার।
তো আমাকে তো চটপট রান্নাও করতে হবে। তাই এদিকে দেখো বক্সটা ভালো করে গুছিয়ে নিলাম। আর ওদের যেহেতু এখন এক্সাম চলছে, তার জন্য বেশি কিছু ভিডিও মানে বানাতে পারছি না, তাই যেটুকু সম্ভব সেটুকুই চেষ্টা করছি। এদিকে দেখো আলমারিটাকে একটু ফ্রেশ করে মুছে নেব। তো লাইটটা জ্বালানোর জন্য না ঘরের মানে কেমন ইটা লাগছে, লাইটের আলোটা পুরো ক্যামেরার ওপর এসে পড়েছে। তো এদিকে দেখো শোকেসের আমি কাজটা শোকেসটা দিয়ে দুটোই মুছে নিলাম। আর কিছু জিনিস ঠাকুরের ওখানে ছিল, সেগুলো আমি ঠাকুরের ওখানটায় রেখে দিলাম। তারপরে দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। শীতকাল বুঝতে পারছো, যত তাড়াতাড়ি স্নান হবে তত তাড়াতাড়ি মানে শীত থেকে বাঁচা যাবে। তারপরে তো মাম্মামের স্নান দান করিয়ে আমাকে বিছানায় বসিয়ে দিলাম। আর এদিকে দেখো বারান্দায় আমি কাজগুলো সারতে এসেছি। আর এদিকে দেখো জানলাগুলো খুলছিলাম, আর এদিকে জানলাটা খুললাম না, কারণ আগে জানো তো জানলাগুলো আমি খুলতে পারতাম না ভামের জন্য। ভাম যখন তখন চলে আসতো আর কি, খাবার থাকে তো টেবিলে, খাবারের ওখানে চলে আসতো। তাই আমি এদিকে একটা জানলায় খুলেছি। আর এদিকে দেখো মেয়েদের বইয়ের থাকটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব বই গোছানোটা। আর এদিকে দেখো পুরো মানে আলোটা এসে পড়ছে। তারপর এদিকে দেখো আবার ঘরে আসলাম জানলা দরজাটা একটু মুছতে। যেহেতু মাম্মামকে স্নান করাতে চলে গেছিলাম, এই কাজ দুটো বাকি হয়ে গেছিলো, তার জন্য এই কাজগুলো আমি সেরে নিলাম একবারে। আর বোর্ডে তো আমি এদিকে ঘরের কাজটা সব কমপ্লিট করে নিলাম। আর মামামের যেহেতু স্নান হয়ে গেছিলো, মামাম বলছে মা আমি কি পুজোটা দিয়ে দেবো। তো আমি ওকে বলেছিলাম যে দিতে হবে না, আমি পরে দেবো। তারপর তো বললো মামাম ভাই না খেয়ে আছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো সোনা মা বললো পুজো দেবে, পুজো দিয়ে দিচ্ছে, দেখেছো। দেখো সোনা মা লক্ষ্মী ঠাকুরকে কি মোটা করে সিঁদুর করে দিচ্ছে দেখো। হচ্ছে আরতি করো, এবার রেখে দাও। সোনা মা পুজো দিয়ে দিল জানো তো, দেখছি মা দেরি হয়ে যাবে ওই জন্য পুজো দিয়ে দিল। ভাই না খেয়ে থাকবে ওই জন্য। দেখেছো কত ভালোবাসে ভাইকে। আমি এবার রান্না করবো। তারপর তো এদিকে দেখো আমি কুলারটাকেও ভালো করে পুরো ক্লিন করে নিচ্ছি, যেহেতু সাদা তো আর বাইরে থাকলে একটু ধুলো পড়ে। তারপরে তো ভালো করে একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলাম। আর তারপরে তো ওদিকে কভারটা পেতে নিচ্ছে। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি চটপট রান্না করতে। তো দেখছো একদিকে ভাত আর একদিকে বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি। আর যেতে তেলটা থাকবে ওটাকে মাছ ভেজে নেবো, আর আলু ভেজে নেবো, মাছের ঝোল করে নেবো। তো চলো আলুটা কেটে নিয়ে যাবে, মাছের ঝোল আর বেগুন ভাজা ভাত। সেদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, অল্প অল্প তেলে ভাজবো। ঠিক আছে, এটা কালকে মাছ ভাজবো না তো, অল্প তেলে দিয়েছি তো ওই জন্য মাছ কম কম দিয়েছি। ঠিক আছে, এদিকে দেখো আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, মাছে একটু কালিয়া টাইপেরই। তারপর এদিকে দেখো মশলাটা দিয়ে, আর তার আগে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তোমাদের সময় তো দেখিয়েছি, বেশ ভালো করে একটু কষিয়ে জল ঢেলে মাছটা রেডি। তারপর তো দেখো আমিও স্নান করতে চলে গেছিলাম। মাম্মাম যদি পুজো দিয়ে দিচ্ছে আমার অনেকটাই হেল্প হয়েছে। আর স্নান দান করে না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো জানো তো, আর একটু ভিজা ভিজা চুল থাকলে না প্রচণ্ড মাথাও যন্ত্রণা করে। তারপর তো ভালো করে মাথাটাকে মুছে নিয়ে ক্রিম মেখে একটু ঠোঁটটাকেও একটু লিপকাট লাগিয়ে নিলাম। আর যেহেতু শীতকালে একটু নিজেকেও একটু রূপচর্চা না রাখলে স্কিনটা বুঝতে পারছো কি হবে। তো তারপর তো এদিকে আমি একটু ঠাকুর প্রণাম করলাম, ভাত করেছি। ঠিক আছে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, বড়ি ভাজা আর পেঁয়াজ রেখেছি, বেগুন ভাজা দিয়ে মাখবো সুন্দর করে। আর এখানে আছে
কালকে 2 পিস মাছ আছে, ঠিক আছে, একটু গরম করলাম। কালকে 2 পিস মাছ আছে। আর এখানে এই যে দেখো মাছের ঝোল করলাম এখন, দেখেছো, পেঁয়াজ টিয়াজ দিয়ে গরম মশলা দিয়ে করেছি, দারুণ হয়েছে কিন্তু। আর এটা আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, বড়ি দিয়ে পুরো বেগুনটাকে, পুরো সবটা না, মানে 3টে আমার মতন করে নেবো, মেখে চটকিয়ে যেমন বেগুন পোড়া হয় সেরকম, দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা মানে খেলে একবার করে খেও। যেটা ঢালবো, এখন ঢালা হয়নি, এর আগের দিন একটা ঢেলেছিলে, আবার একটা আজকে আবার নিয়ে এসছে, আজকে আবার ঢালতে হবে। কৌটো নিয়ে যেতে বলেছিলাম, ভুলে গেছিলো। তো এই যে দেখো বড়ি টড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখলাম, কিন্তু দারুণ লাগে, সেই লেভেলের গরম গরম ভাত আর এই যে বেগুন মাখা, দারুণ লাগে। অনেকক্ষণ পর আসলাম, সেই দুপুরে খাওয়া দাওয়া ওখানে দেখা হয়েছে। তো এখন যাচ্ছি, হ্যাঁ নিয়েছি মেয়ের স্কুলের সোয়েটার আর প্যান্ট নিয়ে। তো মেয়ের সকালে খুব অসুবিধা হচ্ছে, 6:30 ক্লাস, তো রেড কালারের সোয়েটার লাগবে আর রেড কালারের প্যান্ট ছিল, ছোটো হয়ে গেছে। তো যাচ্ছি কিনতে, পরে আবার আসছি, সেটা কেনার পর ওরা কিন্তু দেখি দুটোটা পিস করে চলে যাবে, ঠিক আছে, পরে আবার গেছিলাম মেয়ে সোয়েটার কিনতে। চল আগে ঘুরিটা দিয়ে আসি। আর এদিকে কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, দোকানে শেয়ার করতে পারি। তো এই যে দেখো লাল সোয়েটার, পুরো কিন্তু লাল, এটা কিন্তু পিঙ্ক আসছে, আসছে অরেঞ্জ আসছে, কিন্তু লাল এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কোয়েলের প্যান্ট স্কুলের, লাল, এটাও লাল। আর এটা হচ্ছে রায়ের প্যান্ট, স্কুলের প্যান্ট, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে যেও, আর পারলে সদস্য হয়ে যাও। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।